যে কোনো মুহূর্তে গভীর সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে। কুয়াকাটার সব থেকে জনপ্রিয় যে বক্সটি রয়েছে, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পর্যটকদের সেবায় যে বক্সটি নিয়োজিত রয়েছে, সেই বক্সটি যে কোনো মুহূর্তে গভীর সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে। অর্থাৎ পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরে যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতটি অনেকটা উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কিনারায়। আমি কথা বলার চেষ্টা করব কুয়াকাটা যিনি সংবাদকর্মী রয়েছেন সাইদুর রহমান সাইদের সাথে। আসলে কুয়াকাটার সব থেকে জনপ্রিয় যে বক্সটি রয়েছে পর্যটকদের সেবায় নিয়োজিত থাকছে, সেটি যদি বিলীন হয়ে যায় সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে পর্যটন সেক্টরে? আচ্ছা, আপনি দারুণ বলেছেন। এটা হচ্ছে একদম কুয়াকাটার মাদার আমরা বলতে পারি, কারণ এখানে দেশের নানান প্রান্ত থেকে হাজারো পর্যটক এখানে বেড়াতে আসেন। আর এই পর্যটকদের দায়িত্বে নিয়োজিত থাকেন এখানে ট্যুরিস্ট পুলিশরা। ঝড়, বন্যা, ঝঞ্ঝাটে, বাতাসে, রৌদ্রে সবকিছুই আশ্রয়স্থল এই কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বক্সটি। সেই ট্যুরিস্ট পুলিশ বক্সটি দিনে দিনে দেখতে পাচ্ছি আমরা সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কর্তা ব্যক্তিরা বা অনেক বড়দের চোখে এখন পর্যন্ত পড়েনি। আর এই বক্সটি যখন হারিয়ে যাবে তখন এই দায়িত্বে নিয়োজিত থাকা ট্যুরিস্টদের তারাও অসহায় পড়বেন। এখন পর্যন্ত তাদের যতটুকু আশ্রয় আছে, এই আশ্রয়টুকুই সম্বল মনে করছে ট্যুরিস্ট পুলিশের। কারণ আপনি দেখবেন একজন ট্যুরিস্ট যখন বিপদে পড়বেন এই সমুদ্রে, তখন ট্যুরিস্ট পুলিশ বক্সটাকে থেকে তারা মাইক অ্যানাউন্স দিচ্ছে, এখান থেকে দৌড়ে যে রিস্কি করছে। আর এই রেস্কিউটা যদি সঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু ওই পর্যটক জীবন হানি হয়ে যাবে। আর নিঃসন্দেহে এটা কুয়াকাটার জন্য একটা বদনাম হবে এবং কুয়াকাটার জন্য একটা গ্রেট থ্রেট হবে। আশা করছি যারা দায়িত্বশীল রয়েছে এই ট্যুরিস্ট পুলিশ বক্সটাকে অবশ্যই সেভ করা দরকার এবং এটাকে আধুনিকায়ন করা দরকার এবং এটাকে প্রোটেক্ট যেভাবে করা দরকার ঠিক সেভাবে না করলে পর্যটকরা হুমকির মুখে পড়বে। আর এখানকার পর্যটকের যারা রয়েছে তারা আসলে অনেক সময় কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করে। আর সেই সৌন্দর্য উপভোগ করতে যেয়ে যখন বাতাস আসে অথবা বৃষ্টি আসে তখন আশ্রয় গ্রহণ করে এই ছোট্ট একটি ট্যুরিস্ট পুলিশ বক্সে। কিন্তু এখানে কনজারভেটিভ কম, এখানে ধারণ ক্ষমতা কম। মাত্র 7 থেকে 8 জন যদি পর্যটক ভিতরে ঢোকে তাহলে কিন্তু পুরো রুমটা ভরে যায়। তখন পুলিশ দাঁড়াতে পারছে না, পর্যটক দাঁড়াতে পারছে না। বিশেষ করে আপনাদেরকে খেয়াল করবেন, ছোট ছোট বাচ্চারা যখন কুয়াকাটা সমুদ্রে বালু ওড়ে এবং বাতাস আসে অথবা বৃষ্টি হয়, তখন ছোট ছোট বাচ্চারা কিন্তু এই পর্যটকের এই ট্যুরিস্ট পুলিশের একমাত্র আশ্রয়স্থলে মানুষ দৌড় দেয়। সেই জায়গাটাই কিন্তু এখন হুমকির মুখে পড়ছে। সুতরাং আমাদের প্রাণের দাবি এটাকে যেন সংরক্ষণ করা হয় এবং এটাকে সংরক্ষণ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সবকিছু যেন নেয়। ধন্যবাদ আপনাকে, আপনি দারুণ বলেছেন। আপনি দর্শক যেমনটা সাইদুর রহমান সাইদ বলেছিলেন যে কুয়াকাটার সমুদ্র সৈকতে পর্যটকদের সেবার ক্ষেত্রে কুয়াকাটা যে ট্যুরিস্ট পুলিশ বক্সটি রয়েছে সেটি সব থেকে বড় ভূমিকা রাখছেন। অর্থাৎ পর্যটক গভীর সমুদ্রে হারিয়ে গেলে, গভীর সমুদ্রে কোনো ধরনের সমস্যা হলে, এছাড়াও যদি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এই বক্স থেকেই কিন্তু বড় ধরনের ভূমিকা রাখে এবং ট্যুরিস্ট পুলিশ যারা রয়েছে তারা বড় ধরনের কার্যক্রম পরিচালনা করে। এখান থেকেই বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যে পর্যটকটি বর্তমানে কি অবস্থানে থাকবে এবং যে কোনো মুহূর্তে কিন্তু মাইকে বড় ধরনের অ্যানাউন্স করা হয় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, কোনো ধরনের পর্যটকরা বিপদে না পড়ে। অর্থাৎ সেক্ষেত্রে যেমনটা সাইদুর রহমান সাইদ বলেছিলেন যে অতি দ্রুত যদি এই ট্যুরিস্ট বক্সটি নতুন করে সংস্কার করা না হয়, ট্যুরিস্ট পুলিশ বক্সটি যদি নতুন করে মেরামত করা না হয়, সেক্ষেত্রে কিন্তু কুয়াকাটা পর্যটক সেবা থেকে পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের সেবা থেকে বঞ্চিত হতে পারে বলে এমনটা আমাদেরকে তিনি বলার চেষ্টা করেছেন। আমাদেরও একটি দাবি রয়েছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রক্ষায় আপনারা গুরুত্ব দিন এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে যে ট্যুরিস্ট পুলিশ বক্সটি রয়েছে, যেটি এখন পর্যন্ত সব থেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে, সেই বক্সটি যেন দ্রুত মেরামত করা হয়, এটাকে সংস্কার করা হয় যাতে ভাঙন থেকে রক্ষা করা হয়। এমনটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দাবিও তুলছি আপনাদের কাছে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।